গণপরিবহনে নারীর নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা হেল্প বা হয়রানি নির্মূল সাক্ষরতা কর্মসূচি চালু করেছে। গণপরিবহনে হয়রানির সম্মুখীন নারীরা এই অ্যাপটির মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন। প্রাথমিকভাবে এটি ঢাকার বসিলা সায়দাবাদ রুটে পাইলটভাবে চালু করা হবে। ভবিষ্যতে এই অ্যাপটি জাতীয় জরুরি পরিষেবা 999-এর সাথে একীভূত করা হবে। দর্শক, এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিস্তারিত যা বলার জন্য সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মইনুল আহসান ফয়সাল। যারা মইনুল আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে দারুণ একটা উদ্যোগ হেল্প, এই হেল্প অ্যাপটা কিভাবে কাজ করবে? প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল 24কে আজকে আমন্ত্রণ করার জন্য। তো অ্যাপসটা কিভাবে কাজ করবে, আপনারা জানেন যে গণপরিবহনে বিশেষ করে যেসব নারীরা রয়েছে যারা পাবলিক ট্রান্সপোর্টেশন রেগুলারলি যাতায়াত করে, তারা নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। এবং আমরা একটা স্ট্যাটিস্টিক দেখেছি যে 63% নারীরা বিভিন্ন রকম ভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তার ভিতরে 45% যারা ডাইরেক্ট সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। তো আমরা সেই উদ্যোগটা গ্র্যাজুয়ালি, আপনি জানেন যে সরকার চেঞ্জ হওয়ার পরে বা আগে আমরা দেখেছি যে বিভিন্ন রেপ বেড়ে যাচ্ছে, নারীদের প্রতি টর্চার বেড়ে যাচ্ছে, বিভিন্ন হ্যারাসমেন্ট গুলো বেড়ে যাচ্ছিল। সেম টাইম আমরা চিন্তা করছি যে এই মুহূর্তে তাদের জন্য কিভাবে আমরা একটা প্রোটেকশন জায়গায় নিয়ে আসতে পারি। পরবর্তীতে আমরা তাদের জন্য হেল্পস অ্যাপ নামে আমরা অ্যাপস একটা ডেভেলপ করি। হেল্প মানে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম, এটার অ্যাব্রিভিয়েশন হলো হেল্প। যে হেল্প অ্যাপসটা আসলে নারীরা যদি কখনো পাবলিক ট্রান্সপোর্টেশনে মনে করে যে তারা এখন ইনসিকিউর ফিল করতেছে বা একা একা চলাফেরার ক্ষেত্রে যখন তারা মনে করতেছে সামওয়ান তাকে আসলে কোনো রকম ব্যাড ভাবে তাকে অ্যাপ্রোচ করতেছে, তখন তাৎক্ষণিকভাবে সে আমাদের হেল্প অ্যাপে যদি নক করে, সেটা আসলে আমাদের কাছে চলে যাবে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি 999 তাদের কাছে চলে যাবে। তো আমরা যাতে লাইভ ট্র্যাকিং করে এবং তাকে ট্র্যাকিং করতে পারবো, সে যদি এটা শেয়ার করে সাথে সাথে আমরা তাকে লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে তাকে রিচ করতে পারবো। সেইভাবে আসলে সে যাতে সিকিউর করে, সে যখন রাস্তায় চলাফেরা করে, সে যাতে মনে করে আমি একা না, আমার সাথে একটা গ্রুপ আছে, একটা কমিউনিটি আছে বা একটা সোসাইটি আমার সাথে আছে। সে যাতে প্রাথমিকভাবে সেই ফিলটা করে যে আমার সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সিও আমার সাথে তাৎক্ষণিকভাবে আমার সাথে আছে, যেন সে নিরাপদ বোধ করে, এটার মাধ্যমে, তাই তো? কিন্তু সেক্ষেত্রে আসলে এই প্রকল্প যখন আপনাদের শেষ হবে, এটি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা আসলে একটা পাইলট প্রজেক্ট। আপনি শুরুতে বলেছিলেন যে এটা বছিলা থেকে সায়দাবাদ পর্যন্ত এই রুটে যতগুলো গাড়ি চলাচল করতেছে, সেখানে আমরা পাইলট বেসিসে গত 6 মাস ধরে কাজ করতেছি। তো আমাদের ইতিমধ্যে আমরা কিন্তু শুধু একটা অ্যাপস ডেভেলপ করতেছি না, আমরা শুধু অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম করতেছি। ইতিমধ্যে আমরা প্রায় 20টার মতো বিভিন্ন নারীদেরকে নিয়ে, সোসাইটির আন্ডার প্রিভিলেজ নারীরা হোক বা সোসাইটির মানুষজনকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা প্রায় 50 থেকে 100 জন মানুষকে নিয়ে আমরা একটা কমিউনিটি মোবিলাইজেশন করতেছি এই অ্যাপস এর ব্যাপারে সচেতনতা তৈরি করা। ইতিমধ্যে অনেকেই এই অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করছে, অ্যাপস এর মাধ্যমে তারা তাদের যে কখনো যদি এই ধরনের কখনো তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছে। তো আমরা এটার আসলে এবং বিভিন্ন বাসগুলোতে আমরা স্টিকার লাগাই দিচ্ছি, তারা যাতে আমাদের যে কোড আছে বারকোড, তার মাধ্যমে যারা এই অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে পারে বা তারা ডাউনলোড করতে পারে। তো ইতিমধ্যে আমরা এই কার্যক্রম কিন্তু চলমান। তো অনেকেই এটা পজিটিভ, মানে অনেক নারীরাই ইতিমধ্যে এখানে অনেক ধরনের আবেদন করেছে এবং তারা অনেক ধরনের সহযোগিতা চাচ্ছে। আপনি জানেন যে যখন আমরা অ্যাপসটা উদ্বোধন করি, তখন পুলিশ কমিশনার বলেছিলেন যে এই অ্যাপসে যদি কেউ কোনো ধরনের তাদের ক্লেম করে, তারা এফআইআর এর প্রাথমিক ধাপ হিসাবে এটাকে নেওয়া হবে, এফআইআর হিসাবে এটাকে পরবর্তীতে গণ্য করা হবে বা জিডি হিসাবে এটাকে গণ্য করা হবে। তো ওই ধরনের টোটাল ডিটেলস ইনফরমেশন আমাদের এখানে দেওয়া থাকে বা এই অ্যাপসে রয়েছে। সেখানে যদি তারা কোনো ক্লেম করে, সেটা পুলিশ জিডি হিসাবে নেবে। বিকজ অফ দ্যাট আপনারা জানেন যে আমাদের দেশের নারীরা অনেক সময় থানায় যেতে চায় না, অনেক সময় এইসব ব্যাপারগুলো নিয়ে ইতস্তত ফিল করে বা কারোর কাছে শেয়ার করতেও হেজিটেট ফিল করে। তো তারা যাতে খুব স্বতঃস্ফূর্তভাবে এই তাদের যে অভিজ্ঞতাগুলা, যে ধরনের ঘটনাগুলো তাদের সাথে ঘটছে,
সেটা যাতে তারা খুব স্মার্টলি এবং খুব তাৎক্ষণিকভাবে এখানে লিপিবদ্ধ করতে পারে, সেজন্য এই অ্যাপসটা মনে করি খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে পালন করতেছে। এবং দারুণ একটা প্ল্যাটফর্ম যেভাবে আপনি বলছেন, এবং ভুক্তভোগীরা নিশ্চয়ই এটার মাধ্যমে উপকৃত হবেন। আরেকটি বিষয় জানার যে আপনাদের সাথে যৌথভাবে সাংবাদিকদের সংগঠন বিজিসি এটার সাথে যুক্ত আছে, তারা কিভাবে এটার সাথে যুক্ত হয়ে ভুক্তভোগীদের সাহায্য করছেন? আসলে জানেন যে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন একটি ইউথ বেস প্ল্যাটফর্ম এবং বিজিসি বাংলাদেশের একটি বড় নেটওয়ার্ক, টিভি চ্যানেল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, একটা বড় হাব। তো আমরা চিন্তা করছি আসলে মিডিয়া একটা বড় স্ট্রং মাধ্যম, যার মাধ্যমে আসলে মিডিয়া পারে আসলে সমাজের যে অসঙ্গতিগুলা, যে খারাপ দিকগুলাকে তুলে ধরে এটাকে কিভাবে সলভ করা যায়, সেটা আসলে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি মনে করতেছি যে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন এবং বিজিসি জয়েন্টলি যখন আমরা এই অ্যাপসের কথা চিন্তা করেছি, তখনই চিন্তা করেছিলাম এটা আসলে খুবই কার্যকর একটা ভূমিকা রাখবে। কারণ বিদেশির যে পরিমাণে ইফোর্ট এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের ভলান্টারি, আমাদের যে ইয়াং প্ল্যাটফর্ম, 1000-এর বেশি আমাদের যে ভলান্টিয়ার রয়েছে, তারা মিলে এটাকে আসলে খুবই শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, যাতে নারীদের জন্য সিকিউর একটা তারা যাতে সিকিউর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি হেল্প অ্যাপটা, সেজন্য আমরা উভয়ে কাজ করতেছি আর কি। আচ্ছা, সেই বিষয়টা আসলে আমরা বুঝতে পারি, এবং সাংবাদিকরাও তাদের দায়িত্বের অংশ থেকে, জায়গা থেকে এই কাজগুলোর সাথে যুক্ত হয়েছেন। কিন্তু এই যে হেল্প অ্যাপ, এই অ্যাপ পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, কিংবা হচ্ছেন কিনা এখনো? প্রথমে বলি আসলে এটা হেল্প অ্যাপটা আমরা যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ কমিশনার যখন এটাকে খুব পজিটিভলি নিয়েছেন, তখন আমরা যখন সোসাইটিতে কাজ করতে গেছি সবাই এটাকে অনেক পজিটিভলি নিয়েছেন, সব শ্রেণীর মানুষ এটা পজিটিভলি নিয়েছেন। আমরা বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন ভলান্টারি প্রোগ্রাম করতেছি, সেখানে ইউনিভার্সিটির খুবই স্বতঃস্ফূর্তভাবে আসলে এই ধরনের প্রোগ্রামগুলোকে তারা মানে স্বাগত জানাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের কাজ করতে যে কোনো ধরনের নেগেটিভ কোনো অ্যাপ্রোচ পাইনি। তবে আসলে বিচ্ছিন্ন তো দুই একটা ঘটনা থাকতেই পারে। সবাই আসলে এটার যে সবচেয়ে চ্যালেঞ্জ জায়গাটা হলো যে আমাদের দেশে মানুষজন এখনো পজিটিভলি, মানে অনেক ধরনের অ্যাপস তারা ব্যবহার করলেও পজিটিভলি এই ধরনের তারা ইনহেজিটেড ফিল করে যে আসলে এই অ্যাপসের মাধ্যমে কতটুকু সহায়তা পাবে, বা এটার মাধ্যমে অ্যানাদার ভাবে তারা আসলে ল এনফোর্সমেন্ট এজেন্সি সেখানে পরিপূর্ণভাবে সহায়তা করবে কিনা, এই কারণে তাদের কিছু ওরিড আছে যে যারা এই দ্বারা ব্যবহার করতে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দুই চারটা কেস পেয়েছি, যেমন অনেকে ধানমন্ডিতে এরকম একটা ঘটনা ঘটেছে যে বাসায় ঢুকে এক নারীকে, একটা মেয়েকে রেপ করার একটা চেষ্টা করেছিল। তিনি তাৎক্ষণিকভাবে আমাদের এখানে লিপিবদ্ধ করেছেন, আমরা এটা মোহাম্মদপুর থানায় জানিয়েছি এবং তারা পরবর্তীতে এটা ইনভেস্টিগেশন করেছে। তো এই ধরনের যে তারা তাৎক্ষণিকভাবে যখন আমাদের এই রিপোর্টগুলো দিচ্ছে, তখন আমরা এটা নিয়ে কাজ করি। এবং আমাদের এই ঢাকা এই যে বছিলা থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রায় 1000-এর বেশি ভলান্টারি উইংস রয়েছে। যখন আমরা লাইভ, যেমন লাইক দ্যাট, যে আমি যদি ইফেক্টেড হই, দেন আমার পাশাপাশি যে আছে তাকে আমরা ট্রান্সফার করে দিবে আমাদের অ্যাপস যারা এটা মনিটরিং করতেছে। তাতে হলো যে সে পার্শ্ববর্তী যিনি আছেন, সে তার কাছাকাছি যে এই প্রবলেমটা যাতে সলভ করতে পারে, তার যাতে একটা সহায়তা ভূমিকা পালন করতে পারে, সেই ব্যাপারে আসলে আমরা এটা কাজ করতেছি। আপনি এরই মধ্যে বলেছেন যে আপনারা সাড়া পেয়েছেন এবং অনেকের কল পাচ্ছেন। কেমন ইতিবাচক সাড়া পাচ্ছেন, বা আপনাদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা কতটা সহযোগিতা করছে এই সমস্যাগুলো সমাধানে? হ্যাঁ, প্রথমে যেটা বললাম যে আমাদের এখানে মোহাম্মদপুর বিভিন্ন থানার ওসি যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা এটাকে অনেক পজিটিভলি দেখছেন এবং তারা বলেছেন এটা তাদের জব, আমরা আসলে এটা কাজ করতেছি, তারাও এটা হাইলি পজিটিভ ভাবে এই ব্যাপারগুলো দেখছেন। এবং যে কোনো তাদের কাছে যে কোনো এলিগেশন যাক বা যে কোনো অভিযোগ আমরা দিচ্ছি, সেটা খুব তাৎক্ষণিকভাবে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে তারা এটাকে সলভ করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে মনে করি তারা খুবই আন্তরিক, এবং আমাদের যারা এই ব্যবহারকারী যারা থাকবেন, তারা যদি এই ধরনের ক্লেম আমাদের অ্যাপসে করেন, আশা করি যে তারা একটা ভালো সলভ এখান থেকে পাবেন আর কি। অর্থাৎ সব পক্ষেরই একটা আন্তরিক সহযোগিতা আপনারা পাচ্ছেন। আর সব কিছুরই একটা নেতিবাচক দিক থাকে। আমরা এই ধরনের অ্যাপে থেকে দেখি অনেক সময় ফেক কল বা ফেক রিপোর্টের ঘটনা ঘটে। আপনাদের ক্ষেত্রে এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা? আসলে এটা তো আসলে আপনি যদি চ্যালেঞ্জের কথা বলেছিলেন, এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। যে আসলে একটা যে কোনো ভালো উদ্দেশ্যে অনেক কিছু কাজ করতে গেলে অনেকে ফেক ভাবে বা আসলে নেগেটিভ, মানে এটা হলো হ্যারাসমেন্ট করার জন্য, আরেকজনকে হ্যারাসমেন্ট করার জন্য অনেক সময় এই ধরনের লিপিবদ্ধ করে। তো সেক্ষেত্রে আসলে আমরা বলবো যে আমরা যদি
গুড হিউম্যান, আমরা যারা আছি তারা যদি এথিক্যাল স্ট্যান্ডার্ড মানুষ হই, তখন ডেফিনেটলি আমরা আসলে লিয়াও যে ঘটনাগুলি সেটা আমরা আসলে এখানে লিপিবদ্ধ করব, যাতে এটার মাধ্যমে অন্য একজন কোনো রকম সাফারার না হয়, মিথ্যাভাবে তাকে যাতে কখনো যাতে না ফাঁসানোর প্ল্যান করা হয়। তাহলে হবে কি, এই অ্যাপসটার যে কার্যকারিতা এবং পুলিশের যে সাপোর্ট, ল এনফোর্সমেন্ট এজেন্সির যে সাপোর্ট, সেটা আসলে আরো বেশি তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব মুইনুল আহসান ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, গণপরিবহনে নারী নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে যে হেল্প অ্যাপের চালু করা হয়েছে সে বিষয়ে কথা বলছিল আমাদের সঙ্গে সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মুইনুল আহসান ফয়সাল।